রাতে বিদায় নিল তারাবি, ভোরে বিদায় নিল সেহেরি, সন্ধ্যায় বিদায় নিল ইফতারি। জীবনে এই দিনগুলো ফিরে পাবো কিনা জানি না। হে আল্লাহ, আমাদের সকল পাপগুলো ক্ষমা করে দিন, আমিন। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি। আর এই যে সিটি মেডিকেলে গেছিল তোমাদের ভাইয়া, মার্কেট করব বলে আমাকে নিয়ে গেছিল, কিন্তু ওখানে একজন রোগী ছিল, তাকে দেখার জন্য আমরা সিটি মেডিকেলে গিয়েছিলাম। তো সিটি মেডিকেলের 16 তালা সিটি মেডিকেল, এইখানে দেখো 16 তালার উপরে 15 তালা থেকে আমি এই ভিডিওটি নিয়েছিলাম। তা দেখো মানে শহরটা কত সুন্দর, তাই না? শুধু বিল্ডিং আর বিল্ডিং। অনেক উপর থেকে রাস্তাগুলির মানুষ দেখা যাচ্ছে যে পিঁপড়ার মতো হেঁটে যাচ্ছে। তোমাদের ভাইয়া নামাজ পড়বে, যার জন্য আমরা হেঁটে নামতেছিলাম সিঁড়ি দিয়ে। তার নামতে নামতে হঠাৎ এই যে দৃশ্যগুলোর দিকে আমার নজর চলে গেছে। যাওয়ার পরে আমি তো একটু ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের ভাইয়া নামাজ পড়বে বিধায় সিঁড়ি দিয়ে নামতেছি, না হলে লিফটেই নামতাম। তো এই যে নামাজের জায়গা খুঁজতেছিলাম যে কয়তলায়। পরে মানে আমরা নেমে দেখি এটা আসলে যে কয়তলা আমার এটা আসলে খেয়াল ছিল না। যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমি ভুলে গেছি যে কয়তলায় মসজিদটা ছিল। তোমাদের ভাইয়া আমাকে বলল, যেহেতু রোজা, এটা কিন্তু রোজার ভিতরে আমরা যখন মার্কেটে গেছিলাম তখনকার কথা। সেই ভিডিওগুলো তো আমার আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তা দেখো রোগীরা বসে আছে ডাক্তারের জন্য সিরিয়াল দিয়ে, আর আমরা একের পরে এক সিঁড়ি দিয়ে নেমেই যাচ্ছি। আমার শরীরটাও কিন্তু তখন অনেকটা খারাপ ছিল। তোমাদের ভাইয়া বলতেছে যে সিঁড়ি দিয়ে নামো, দেখবা ভালো লাগবে। তা আমি বলতেছি আমার তো কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে। তা তো তোমাদের ভাইয়া আমার সাথে একটু মজা করতেছিল। তো দেখো আমরা নামতেছি, কিন্তু সেই মসজিদ তো পাচ্ছি না খুঁজে। তারপরে অবশেষে আমরা সেই মসজিদে নামাজ পড়ার জায়গা কিন্তু দেখো আমরা পেয়ে গেছি। তোমাদের ভাইয়া আমাকে বলল যে তুমি একটু বসো, আমি নামাজটা পড়ে আসি। যেহেতু আসরের আজান হয়ে গেছিল, সেই জন্য তোমাদের ভাইয়া আসরের নামাজ পড়ার জন্য এখানে চলে গেল আর আমাকে বসতে বলল। আমি বললাম আমিও তো নামাজ পড়ব। তো বলল তুমি ইশারায় যদি পারো এখানে বসে পড়ে নাও, আর তা যদি না হয় তুমি বাসায় যেয়ে কাজা নামাজ পড়ে দিও। এই ছিল আমার আজকের ভিডিওটি। আমি কিন্তু 3 দিনের ভিডিও নিয়ে আমি এই ভিডিওটি সাজিয়েছি। সবাই নামাজ পড়ে এক এক করে বের হয়ে যাচ্ছে, আর তোমাদের ভাইয়া দেখো নামাজ পড়তে ঢুকতেছে। তা নামাজ পড়ে সেখান থেকে দেখো আমরা আড়ংয়ে যাব। তা আড়ংয়ে এসেছি, এখানেও একটু ঢুকবো। ডে সেভেনেও একটু ঢুকবো এই জন্য। আর নিউ মার্কেটে যাব, নিউ মার্কেটেও একটু দেখবো যে কি আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে যেখানে গিয়েছিলাম
যে আমাদের খুলনার নিউ মার্কেটটা অনেক আপুরা তারা তো জানেই যে নিউ মার্কেট খুলনায় কোথায় কেমন। আর যারা জানে না, যারা দেখেনি, তাদের জন্য এই ভিডিওটি আমি করেছি। এইটাই হলো নিউ মার্কেট। আর নিউ মার্কেটের সামনেই কিন্তু ডে7 আর আড়ং। তা আমি এখানে দাঁড়িয়েছিলাম, তোমাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছিল। এখানে আমার অনেক পুরাতন একটা ভাইয়ার সঙ্গে দেখা হয়ে গেছিল, আমরা একসঙ্গে ছিলাম। শিপনের সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল, আর শিশির দাদার সঙ্গেও দেখা হয়েছিল। তো দেখো আমরা কিন্তু আড়ংয়ে যাচ্ছি। আড়ংয়ে যেতে যেতে এখানে আমাকে বলল যে আপু এখানে ভিডিও করা যাবে না, নিষেধ আছে। তা আমি এখানেই ভিডিও স্টপ করে দিয়েছিলাম। তারপরে দেখো নিউ মার্কেটে ঢুকেছিলাম। নিউ মার্কেটে ভিডিও করিনি। নিউ মার্কেটের পিছনে একটা দোকান আছে, এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মানে যার জন্য আমি গিয়েছি, যে জিনিসটা কিনবো সেই জিনিসটাই আমি খুঁজে পাচ্ছি না, আর পছন্দ মতন হচ্ছে না। তবে দেখো এখানে ফলের যে ঝুড়িটা, এটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি কোনো একদিন যেয়ে এটা কিনে নিয়ে আসবো, আর কিনলেই তো তোমরা দেখতে পাবে। তো দেখো আমার গলাটা কিন্তু আবারও সেই আগের পর্যায়ে চলে এসেছে। আর এই যে ডে7-এ ঢুকেছি, ডে7-এ দেখতেছি, দেখতে দেখতে মানে পছন্দ হয়েছে কিন্তু দামে পছন্দ হচ্ছে না। পরে অনেক ডিসকাউন্ট দিয়ে তারপরে আমাকে দিয়েছিল। তা তোমাদের ভাইয়াকেও একটু দেখিয়ে দিয়েছি। আর আমি যে কি কি কিনেছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, আর আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আপুটা অনেক ব্যবহার অনেক সুন্দর, আমাকে বলেছে আপু আবার আসবেন। আমি বললাম হ্যাঁ আপু, আমি অবশ্যই আবার আসব, ব্যবহারটা এত সুন্দর ছিল। তারপরে দেখো আমি বাসায় এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি। এটা টেবিল ম্যাট, টেবিলের জন্য কিনেছি, সুতির ভিতরে। আমার কাছে ভালো লেগেছে, তোমাদের ভাইয়ার কাছেও অনেক ভালো লেগেছে। আর দেখো দুইটা কুশন কিনেছি, এটা বেড কুসুম, এটাও কিনেছি, কুশন কাভার আর কি। তা কাভার দুটো কিন্তু আমার অনেক ভালো লেগেছে, তাই দুটাই ছিল, দুইটাই আমি নিয়ে এসেছি। যদি 5টা থাকতো তাহলে কিন্তু আমি 5টাই কিনে নিয়ে আসতাম। তা আমি যে কি কি কিনেছি তোমরা দেখতে থাকো। আর এর ভিতরে পুরাতন কথা যেটা তোমাদের প্রতিদিন আমি বলি, সেটা আমি বলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো, লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কখনোই সামনের দিকে এগোনো সম্ভব নয়। তা দেখো এই যে বেড সাইড টেবিলের জন্য 2টা কাভার, আর এটা টি টেবিলের কাভার আমি নিয়ে এসেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কমেন্টের সাথে সাথে যারা যে আপুরা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো প্লিজ। আর দেখো এই যে আমি 5টা কুশন কাভার, তারপরে 5টা মানে সোফার পিছনের যে কাভারটা, আর টি টেবিলের 2টা কাভার আমি কিনে নিয়ে এসেছি। একসঙ্গে টোটাল এখানে 13 পিস আছে, 13 পিসের সেট একটা। আসলে এই কাভারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্রিন, একদিকে গ্রিন কালার আর একদিকে কিন্তু গোল্ডেন কালার, 2 দিকটাই আমি ব্যবহার করতে পারবো, এটা সুবিধা। তা ঈদে অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর করে ঘর সাজিয়েছে, আমি দেখেছি। অনেক আপুদের ভিডিও দেখা হচ্ছে কিন্তু কমেন্ট করা হচ্ছে না, দেখে লাইক দেওয়া হচ্ছে।
কমেন্ট করতে গেলে আমার একটু সময়ের অভাব হয়ে গেছে। এই জন্য যেহেতু একটু অসুস্থ আছি আর তার ভিতরে বাসায় মেহমান এসেছে, এই জন্যই আমি কিন্তু কমেন্ট করতে পারতেছি না। আপুরা তোমরা আমাকে ভুল বুঝো না। তোমাদের কিন্তু আমি ভিডিও দেখতেছি এবং লাইকও দিচ্ছি, হয়তো কমেন্ট করা হচ্ছে না। তবে সুযোগ পেলে আমি তোমাদের ভিডিওতে কমেন্ট করে আসবো অবশ্যই। আমি চাই আমরা সবাই সবার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো দেখো খাবারগুলো সুন্দর করে কিন্তু আমি আবার রেখে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি কিন্তু ঈদের দিন এইগুলো কিছুই আমি সাজাতে পারি না, মানে পারিনি আর কি। শুধু টেবিলটাই আমি টেবিল ম্যাটটাই বিছিয়েছিলাম, যে টেবিলের উপরে খালি খালি লাগছিল এই জন্য। আর এগুলো রেখে দিয়েছি। ইনশাল্লাহ সামনের কোরবানি ঈদে আমি গোছাবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার নতুন আপুদের, আপু ভাইয়া আন্টিদের, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং শুভকামনা রইল। আর যে নতুন মানে আপুরা আসতেছে তাদেরকে আমি বলবো একটু অপেক্ষা করো, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। আর আমার পুরাতন আপু ভাইয়া আন্টিদের, তাদেরকে কি বলবো, তারা তো আমার অনেক ভালোবাসে, আমার অনেক ভালোবাসা দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি গত ভিডিও ছাড়ার পরপরই 7 মিনিট হয়ে গেছে, সেই সময় একটা কমেন্ট এসেছে যে আপু ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, লাইক কমেন্ট করে তোমার ভিডিও দেখে নিয়েছি। আমার যেহেতু এটা 21 মিনিট 40 সেকেন্ড না 45 সেকেন্ডের ভিডিও ছিল, সেখানে সে 7 মিনিটে দেখে কিভাবে আমাকে কমেন্ট করলো আমি জানি না। তবে বলবো যে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। যেটুকুই দেখেছো আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। কিন্তু এভাবে তোমরা প্লিজ, এভাবে মন খারাপ হয়ে যায় এই কমেন্টগুলো দেখলে। তোমরা যদি পারো সবটুক দেখো, না পারলে সেখান থেকে বেরিয়ে যেও, কিন্তু না দেখে কমেন্ট করো না। করলে আসলে এটা দেখলেও কিন্তু খারাপ লাগে। অনেক আপুরা বলে আমি শুনি, কিন্তু আমার কখনো এরকম হয়নি। এই যে গত যে ভিডিওটাই ছেড়েছি, ওই ভিডিওটায় আমি দেখলাম যে একটা কমেন্ট আমার এরকম এসেছে। তা যাই হোক, তার জন্য আমার অনেক অনেক ভালোবাসার রইল যে সে আমার ভিডিওটি অন্তত যেটুকুই দেখেছে সেটুকুই তো আমার জন্য মঙ্গল। তো যাই হোক, এই যে গজ কাপড় একটা নেটের, সেটাও কিন্তু আমি নিয়ে এসেছি। আর তোমার ভাইয়ার যে পাঞ্জাবি এনেছিলাম সেই পাঞ্জাবিটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে নেটের গজ হিসাবে আমি কিনে নিয়ে এসেছি, এটাও আমি টেবিলের ম্যাট তৈরি করব, তবে এর সাইডে আমি লেস দিব। এই জন্য আমি লেসটা এখনও কিনা হয়নি। কিনে এনে আমি যখন তৈরি করব তখন তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, কিন্তু যেভাবে আমি কাটাতে চেয়েছিলাম সেভাবে হয়নি। আসলে আল্লাহ যদি না চায় কখনোই কিন্তু কিছুই হয় না। তা আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকুই আমার কিসমতে, আমার রিজিকে রেখেছিল ততটুকুই আমি করেছি। আর দেখো অল্প অল্প করে আমি যে মাজুনিগুলো আমি একবারে কিনে নিয়ে এসে রাখি, সেগুলো কিনে নিয়ে এসেছি মাজুনি, মানে থালা বাসন মাজার জন্য। আর একটা কেচি নিয়ে এসেছি, আর ওই যে আঠা টেপ, এই টেপটা আমি নিয়ে এসেছি। আর মানে 6টা করে 12টা চা চামচ কিনে নিয়ে এসেছি। চা চামচ, শুধু চা চামচ হারায়, এরকম কার হয় আপু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি তো কিনতেই থাকি আর হারিয়ে যায়, কোথায় কিভাবে হারিয়ে যায় আমি নিজেও জানি না, আর খুঁজেও পাই না। সবসময় মেয়েদেরকে বকা দিই যে তোমরাই কোথায় রেখেছো। তারপরে একটা কেচিও কিনেছি। কেচি কিনেছি, বললো এতে হাড় কাটা যাবে, কিন্তু এতে তো আমার বাসায় এসে একটা মরিচ কাটতেও সমস্যা হচ্ছে। জানি না তারা কিভাবে আমাকে বললো, আর আমি তো কেচিটা বিশ্বাস করেই কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তা তোমাদের কাছে কেমন লেগেছে
তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর দই কাটার জন্য দেখো ছোট ছোট 4টে চামচ আমি কিনে নিয়ে এসেছি দই কাটার জন্য। তা চামচ 4টে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ছোট জিনিস দেখলে কিন্তু আমার মন ছুঁয়ে যায়। আর ছোট জিনিস দেখলেই আমার কিনতে মনে চায়। আর এই যে পেনটা দেখছো, এই পেনটা একটা ছোট্ট একটা বাচ্চা আড়ং-এর সামনে বিক্রি করতেছিল। তো আমাকে বলতেছিল, "আপু একটা পেন নেন।" তো আমি পেন না নিয়ে ওকে আমি 10টা টাকা দিয়েছিলাম। দিলে ও পেনটা আমি নিব না। কিন্তু জোর করে আমার ব্যাগের হ্যান্ডেলে গুঁজে দিয়ে চলে গেল। আসলে এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। মেয়েটা অনেক ছোট। হয়তো 6 থেকে 7 বছর বয়স হবে মেয়েটার। তো দেখো ও কিন্তু ভিক্ষা চায়নি, সাহায্য চায়নি। ও কষ্ট করেই কিন্তু খাচ্ছে। এটাই আমার কাছে ভালো লেগেছে। অনেকে দেখো ক্ষমতা আছে, অনেকে চলাফেরা করতে পারে, তারা কিন্তু ভিক্ষা করে খায়। তারপরের দিন দেখো, যেদিনকে কিনে নিয়ে এসেছিলাম সেটা তো রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছি। আর এটা পরের দিন সকালবেলা আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিল ম্যাটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর অনেক আপুরা ইউটিউব থেকে ছেড়ে চলে যাচ্ছে। ইউটিউব ছেড়ে দিচ্ছে কেন আমি নিজেও জানি না। হয়তো তাদের ভিউজ হচ্ছে না, লাইক কমেন্ট হয় না। সেভাবে হয়তো কেউ দেখে না এইজন্য। কিন্তু আপু তোমরা এভাবে চলে যেও না। আসলে তোমাদেরকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তোমাদের ভিডিও যদি আমি না পাই, তো আসলে আমার কাছে অনেক খারাপ লাগে। আর তারপরে দেখো এই যে একটা রেস্কিনও আমি কিনে নিয়ে এসেছিলাম। যে টেবিলের জন্য যে পলিটা আরকি, সেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। সাইডে একটু গোল্ডেনের লেস দেওয়া আছে। আমি আর আমার ছোট মামুনি ও যে একটু মেহেদি পড়েছে, সেটাও কিন্তু ক্যামেরাতে একটু দেখিয়ে দিয়েছে। তোমরা হয়তো দেখতে পেয়েছো। তার টেবিলটা কিন্তু আমি সেভাবে সাজিয়েও সাজাতে পারিনি আরকি। তবু যতটুকু পেরেছি, যতটুকু আমার দিয়ে সম্ভব ততটুকুই আমি গোছাতে পেরেছি। আমি মনে করেছিলাম যে এবার তোমাদের কাছে আমি হোম ট্যুরের একটা ভিডিও শেয়ার করব। কিন্তু হয়নি, এত অসুস্থ হয়ে পড়েছিলাম। তা কি আর বলবো। তো দেখো এই যে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর যে ছোট্ট ট্রেটা আমি সাজিয়ে নিয়েছি, এই ট্রেটা আমি সাজানোর সময় ভিডিও করেছিলাম। কিন্তু ওই যে প্লে করতে ভুলে গেছি। পরে দেখি ভিডিও আমি যখন সাজিয়েছি তারপরে দেখি ভিডিওটি নেই। তা কী করব, পরে আর আমি ভিডিও করিনি। যেমন ছিল তেমনই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর শেয়ার করলাম আরকি। তা আমি তোমাদের মাঝে থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।